নমস্কার বন্ধুরা, শুভম ঘোষ ব্লগসে নতুন একটা রহস্যময়ী ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আজকে কিন্তু আমরা চলে এসেছি কোন্নগরে। তো কোন্নগরে আসার কারণ একটাই, এখানে অনেক রিসর্ট থেকে শুরু করে কোয়ার্টার থেকে শুরু করে অনেক বাড়িও ভগ্ন অবস্থায় পড়ে রয়েছে, জমিদার বাড়িও রয়েছে, হয়তো গাছপালা ভরে গেছে বাড়িগুলোয়, আর অনেক ইতিহাস লুকিয়ে আছে সেই বাড়িগুলোয়। তো আজকে আমি সেগুলোই তোমাদেরকে দেখাবো। মানে বাড়িগুলোর সত্যি ভগ্নপ্রায় দশা অবস্থায় পড়ে রয়েছে, কোয়ার্টার বলা যেতে পারে। তো এখন আমরা যে রাস্তাটার উপর দিয়ে যাচ্ছি, এই রাস্তাটা কিন্তু সোজা কোন্নগর উঠছে। তোমরা কেউ যদি চিনে থাকো রাস্তাটা অবশ্যই বলবে। আর এই পুকুরটা যে তোমাদের দেখাচ্ছি, পুকুর না, এটা ঝিল বলা যেতে পারে, অনেক লম্বা আর বিশাল বড়। তো এটাও কেউ চিনে থাকলে অবশ্যই বলবে এটা কোন জায়গা। আর এখানে কিন্তু আমরা চলে এসেছিলাম অনেক দুপুরে, এখন আমাদের ঘড়িতে বাজে 2:30। দেখো খালি এই ঝিলটা কতটা অঞ্চল জুড়ে বিস্তৃত, এখনো পর্যন্ত কিন্তু শেষ হয়নি। আর চারিদিকে দেখতে পাচ্ছ জঙ্গল পুরো ঘিরে রয়েছে। মানে এই জায়গার ভিতরে তোমরা আসলে একটা ঐতিহাসিক ইতিহাসের ব্যাপার তোমরা লক্ষ্য করতে পারবে। প্রথমে কিন্তু আমিও এটা বুঝতে পারিনি, কিন্তু তারপর যত ভিতর দিকে ঢুকছি ততই দেখতে পাচ্ছি আরও অরণ্য ঘেরা সমস্ত রকম কোয়ার্টার ভগ্নপ্রায় দশায় পড়ে রয়েছে। তাই জন্য আমার ভিডিও করার উৎসাহ আরও জাগলো। তো দেখো এখান থেকে কিন্তু আবার শুরু হলো, মানে একদম জঙ্গল, গভীর জঙ্গল বলা যেতে পারে। আর তার মাঝখানে দেখো রাস্তা চলে গেছে, আর ভিতরে কিন্তু বাড়ি রয়েছে। আমরা কিন্তু বাইরে থেকেই দেখতে পাচ্ছিলাম, তোমরা ক্যামেরা অতটা স্পষ্ট দেখতে পাবে না। বাড়িগুলো কিন্তু পুরো গাছপালা ঢেকে রয়েছে। এই বাড়িগুলোর ভিতর শিওর কোনো না কোনো হিস্ট্রি তো পাওয়া যাবেই। আর এই সাইডে একটা কারখানার মতো কিছু দেখতে পাচ্ছি, দেখে নাও। মানে এই এরিয়ার ভিতরে যে কটা স্থাপত্য রয়েছে, বাড়ি থেকে শুরু করে যে কোনো কিছু, কারখানা থেকে শুরু করে সব কটাই কিন্তু ভগ্নপ্রায় দশায় পড়ে রয়েছে আর খালি পড়ে রয়েছে, কেউ কোথাও কিন্তু নেই এখানে। তো এখানে ঢুকলে একটা গা ছমছমে ব্যাপার তো রয়েই যায়, তোমাদের অটোমেটিক এটা মনে হবে। এই জায়গার ইতিহাস কি, ঠিক কি হয়েছিল, তোমরা যদি কেউ এই অঞ্চলের ব্যাপারে জানো তো অবশ্যই কিন্তু কমেন্টে বলে যেও। তার আগে আমি তোমাদের দেখিয়ে দিই, একটু দুদিক ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিই। এখনো কিন্তু কোনো লোকজন নেই, দেখতে পাচ্ছ সব বাড়ি কিন্তু গাছপালার ভিতরে পড়ে রয়েছে, গাছপালাগুলো গ্রাস করে নিয়েছে সব বাড়িগুলোকে। এই দেখো আবার একটা রাস্তা জঙ্গলের ভিতরে চলে যাচ্ছে। এই রাস্তাগুলোর কথাই আমি তোমাদেরকে বলছিলাম, মানে পরস্পর এরকম রাস্তায় দেখতে পাচ্ছি, আর সব বাড়িগুলোকে দেখে আরো বেশি করে ভয় লাগছে। তো ইচ্ছা ছিল এই বাড়িগুলোর ভিতরে গিয়ে দেখানোর যে কি রয়েছে বাড়িগুলোতে আদতে, বাট আমাদের সময় হাতে কম ছিল। আমরা বেরিয়েছিলাম একটা অন্য দরকারে, যাবার সময় এই জিনিসগুলো চোখে পড়লো বলে করলাম। ঠিক তারপরে এসেই কিন্তু আমরা কোন্নগরের মধ্যে চলে এলাম। দেখতে পাচ্ছ এখানে কিন্তু ফ্ল্যাট শুরু হয়ে গেছে। আর আগে যে ভগ্নপ্রায় কোয়ার্টারগুলো তোমাদের দেখালাম, ওইগুলো যে শুধু একটা জায়গায় জুড়ে সেরকম না, মানে লম্বা পুরো একদম বিস্তৃত রয়েছে, পরস্পর রয়েছে। তোমরা এখানে আসলে তবেই বুঝতে পারবে। আর এখন তো দেখো বিল্ডিং শুরু হয়ে গেল, আর কোনো ভয় লাগবে না সামনেটায়। তবে এর পরের বার আমি যখন আসবো, ওই কোয়ার্টারগুলোর ভিতরে কি রয়েছে আমি তোমাদের সমস্ত কিছু বিস্তৃতভাবে দেখানোর চেষ্টা করব। যেগুলোর ভিতরে যাওয়া যাবে আমি অবশ্যই গিয়ে তোমাদের সামনে ভিডিও আনার চেষ্টা করব। তো চলো, সামনে আর কোনো ঐতিহাসিক জিনিস নেই, এদিকে মাঠ আর ফ্ল্যাট শুরু হয়ে গেছে। চলো আপাতত আজকের ব্লগটা এই অবধি এন্ড করলাম। ফেসবুক থেকে দেখলে কিন্তু ফলো করে দিও, ইনস্টাগ্রাম থেকেও ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও। টাটা।